ধর্মতলায় এসএফআই ডিওয়াইএফআই এর প্রতিবাদ মিছিল এবং শহরের রাজপথে আবারও নেমেছেন বাম ছাত্র যুবরা। এবারে এসএফআই এবং ডিওয়াইএফআই এর মিছিল, প্রতিবাদ মিছিল শহর কলকাতায় মিছিল বাম ছাত্র যুবদের এবং সরাসরি আমরা নজর রাখবো ধর্মতলার দিকে। ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে পথে নেমেছেন বাম ছাত্র যুবরা। এসএফআই ডিওয়াইএফআই এর তরফ থেকে রাজপথে নেমেছেন এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই ধর্মতলায় প্রতিবাদ মিছিল। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জনা। দীপাঞ্জনা, এই মুহূর্তে ঠিক কি আপডেট এবং কোথায় এসে পৌঁছেছে মিছিল, কি কারণে এই মিছিল? সরকার যদি প্রতিবাদ না করে ভারতীয়রাই ঘটনার প্রতিবাদ করবে, ভারতীয়রাই ঘটনার প্রতিবাদ না করে থামবে না। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বিবৃতি করতে করতে আমাদের সাংবাদিক বন্ধুদের মানে একেবারে সমস্যা হয়ে যায়। দীপাঞ্জনা, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় অবস্থান মিছিলের এবং এর পাশাপাশি কোন ইস্যুকে সামনে রেখে পথে নেমেছেন বাম ছাত্র যুবরা? তিনি কোনো কথা বলছেন না, এই তিনি কি মনে করেন? একেবারে দেখো শাহানা, প্যালেস্টাইনের ওপর যে আক্রমণ ইসরায়েলের, তারই প্রতিবাদে দীর্ঘ সময় ধরে ইতিমধ্যেই এসএফআই এবং ডিওয়াইএফ এর পক্ষ থেকে যৌথ উদ্যোগে তারা আজ প্রতিবাদে নেমেছেন। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে এই যে মিছিল, অর্থাৎ এই এসএফআই এবং ডিওয়াইএফ এর যৌথ উদ্যোগে যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই কিন্তু ধর্মতলা থেকে শুরু করে তারা কিন্তু আমেরিকার হাই কমিশনে যাওয়ার একটা কর্মসূচি ছিল। তার আগেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের, এবং তারা বলছে এখানে ইতিমধ্যেই যেভাবে 400 জন আক্রান্ত হয়েছে এবং তার প্রতিবাদে কিন্তু আজকে মূলত এই কর্মসূচি তারা কিন্তু পালন করেন। একেবারে সরাসরি কলতার সাথে একটু কথা বলবো। তিনি তৃণমূল কংগ্রেসের এই ইচ্ছা আমাদের থাকলো, কিন্তু আমরা বলছি তারা এই মতামত প্রকাশ করবেন না। সেখান থেকে দাঁড়িয়ে পুলিশের একটা ছবি যে ইতিমধ্যেই পুলিশ যে বাধা দিচ্ছে, সেই বাধায় কিন্তু বিজেপি প্রকাশ্যে ইসরায়েলের সমর্থন করবে রয়েছে, কারণ কোটি কোটি টাকা তারা কথা বলছে পুলিশের সাথে সম্ভব তারা কিন্তু ইসরায়েলের টাকায় করবে। আর সেই বিজেপিকে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, কারণ যারা এখানে রয়েছে এসএফআই এবং ডিওয়াইএফ এ যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু মূলত এখানেই অবস্থান করেছেন, কারণ ইতিমধ্যেই পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। যেভাবে ইসরায়েল হামলা করেছে সেই কারণেই আজকে রাজপথে নেমেছেন। এখনো পর্যন্ত সর্বশেষ 400-রও বেশি মানুষ মারা গিয়েছে। আর কতদিন, কত সময় মানুষের এই অবস্থায় রাস্তায় নামতে হবে? যতদিন অবধি না এই ট্রাম্প, নেতানিয়াহু এই রকম স্বৈরাচারী শাসকেরা, এই মোদির মতো স্বৈরাচারী শাসকেরা তারা ক্ষমতা থেকে চলে না যাবেন, ততদিন অবধি সাধারণ মানুষকে এই লড়াই আন্দোলন করে যেতে হবে। কারণ এরা শুধুমাত্র নিজের মুনাফা বোঝেন, নিজের মুনাফা বলতে নিজের ভোট ব্যাংক বোঝেন, এবং এই করতে গিয়ে মানবতার যা দফারফা করছেন, এই করতে গিয়ে মানুষ হিসেবে নাগরিক অধিকার যেভাবে লঙ্ঘন হচ্ছে সেটা গোটা পৃথিবী জুড়ে নিন্দনীয়। এই নিন্দার বিরুদ্ধে মানুষকে লড়তে হবে। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে লড়াই আন্দোলন হচ্ছে। ততদিন অবধি লড়াই চলবে যতদিন অবধি না এদেরকে আমরা শুধু ক্ষমতা থেকে নয়, মন থেকে, মগজ থেকে এদেরকে সরাতে পারছি। যখন বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল তখন আপনাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে সেইভাবে দেখা যায়নি, কিন্তু আজকে যখন ইসরায়েলে এরকম হামলা হয়েছে তখন আজ রাজপথে নেমে প্রতিবাদ করছেন। বাংলাদেশের ঘটনায় এই রাস্তায় সিপিআইএম মিছিল করেছে। এবার কেউ যদি দেখতে না পান সেটা তো সিপিআইএম এর দোষ না, বামপন্থীদেরও দোষ না। এই রাস্তা দিয়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মিছিল হয়েছে, এই রাস্তা দিয়ে প্যালেস্টাইনের ঘটনার প্রতিবাদে মিছিল হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু বিজেপি যেরকম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, ভারতবর্ষের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিজেপিকে কোনোদিন আমরা মিছিল করতে দেখি না। তাহলে এই দ্বিচারিতা বিজেপি কেন করে, সেই প্রশ্নের উত্তর বিজেপি নেতাদেরকে দিতে হবে। ইতিমধ্যে তো পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে, তাহলে কি করবেন? আদৌ কি সেখানে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন নাকি পুলিশ এখানে? আমাদের রাস্তায় গন্তব্য, আমাদের রাস্তায়, কারণ আমরা জানি যে এই রাস্তার লড়াইয়ের খবরটাই ওখানে পৌঁছাবে যে সাধারণ মানুষ আসলে এই আক্রমণের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে। ফলে রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায় এই আন্দোলন আরো ছড়িয়ে পড়বে। আগামী 3-4 দিন ধরে গোটা পশ্চিমবাংলার সর্বত্র, গোটা ভারতবর্ষের সর্বত্র এই আক্রমণের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে। আগামী দিন এই এসএফআই এবং ডিওয়াইএফ এর যে মিছিল আরো বৃহত্তর হবে। প্যালেস্টাইনের এই আক্রমণের বিরুদ্ধে মিছিল হবে, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মিছিল হবে, মানুষকে ধর্ম জাতের ভিত্তিতে ভাগ করে দেওয়ার যে নোংরা রাজনীতি তার বিরুদ্ধে মিছিল হবে। অর্থাৎ একেবারে পরিষ্কার শাহানা, একেবারে ছবি দেখাবো। ইতিমধ্যেই যেমনটা বললেন কলকাতার দাস, তিনি বলছেন যে যেভাবে প্যালেস্টাইনের উপরে আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে রাজপথে নেমে তারা
প্রতিবাদ করছেন, আগেও করেছেন, এখনো করেছেন, কিন্তু আগামী দিনে এই মিছিল আরো বৃহত্তর ডাক দেবে। একেবারে যে সাংবাদিক সায়ন তোমাকে তুলে ধরছে, তারা যেখানে যাওয়ার গন্তব্যস্থল ছিল সেই জায়গায় যাওয়ার আগেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়, কারণ পুলিশের সাথে তারা কিন্তু আলোচনা করছেন কখন তারা যাবেন এবং কেনই বা পুলিশের বাধা, এই বিষয়ে তারা কিন্তু আলোচনা করছেন। একেবারে সরাসরি দেবাঞ্জনদের যে বক্তব্য রাখছেন সেটা একটু শুনবো। একদম দীপাঞ্জনা এবং ধর্মতলায় এসএফআই ডিওয়াইএফআই এর এই প্রতিবাদ মিছিল এবং কলতান দাশগুপ্ত তিনিও ছিলেন সেখানে, এবং ইতিমধ্যেই যে ছবি তুমি তুলে ধরলে পুলিশে ছয়লাভ গোটা এলাকা এবং সাথে মাইকিং চলছে এলাকায়, এবং এসএফআই ডিওয়াইএফআই এর তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং বাম ছাত্র যুবরা আবারও নেমেছেন শহরের রাজপথে এবং তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন।